হেয়ার স্ট্রেটনিং করার খেসারত। কয়েকদিনের মধ্যে তরুণীর দুটো কিডনি একসাথে ড্যামেজ। হেয়ার স্ট্রেটনিং করতে গিয়ে চরম বিপদে পড়লেন তরুণী। চুল স্ট্রেট করানোর পর হঠাৎই প্রস্রাবের সঙ্গে রক্তপাত। ঠিক আর কি ঘটেছে ওই তরুণীর সাথে? ডাক্তাররা বলছেন চুল সোজা করতে গিয়ে ক্রিম ব্যবহার করা হয়। সেই ক্রিমের মধ্যে থাকা অতি তীব্র রাসায়নিক গ্লাইকোজেলিক অ্যাসিড কয়েকদিনের মধ্যে বিকল করে দিচ্ছে দুটো কিডনি। এখনকার মেয়েরা চুল স্ট্রেট করার নামে কি সর্বনাশ ডেকে আনছেন জানেন? এখনো সময় আছে, সতর্ক হন। ফ্যাশন ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দেবেন না। শুধু তাই নয়, এতে আরো কিছু শারীরিক জটিলতা ধরা দিচ্ছে শরীরে। জানিয়ে অত্যন্ত উদ্বিগ্ন গোটা চিকিৎসক মহল। দেখে নিন কি ঘটেছে মেয়েটির সাথে, আর কি বলছে সাম্প্রতিক গবেষণা। মসৃণ চুল প্রায় সকলেরই প্রথম পছন্দ, তাই অবাধ্য চুলের জেল্লা ফেরাতে হেয়ার স্ট্রেটনিং এর উপর ভরসা করে থাকেন অনেক মহিলাই। পেশাদার স্টাইলিস্টের হাত চষে জন্মসূত্রে পাওয়া চুলের রূপ বদল হয়ে যায় নিমেষেই। কিন্তু সেই হেয়ার স্ট্রেটনিং করতে গিয়ে চরম বিপদে পড়লেন এক তরুণী। মাথার চামড়া তো পুরলই, সঙ্গে দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে তার। চিন্তায় পড়ে গেলেন তো আপনিও? চুলের স্ট্রেটনিং করাতে গিয়ে কিভাবে এমন বিপদ হলো সেটাই নিশ্চয় ভাবছেন। চলুন বিষয়টা সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক। সম্প্রতি কিছুদিন আগেই দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এই অভাবনীয় ঘটনা উঠে এসেছে। এই জার্নালে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে 2020 সালের জুন, 2021 সালের এপ্রিল, 2022 সালের জুলাই চুল স্ট্রেটনিং করান এই তরুণী। কিন্তু প্রতিবারই পার্লার থেকে ফিরে জ্বর, বমি, ডায়রিয়া, কোমরার পিঠে ব্যথার সমস্যায় ভুগতেন বছর 26-এর এই তরুণী। শেষমেশ সমস্যা এতটাই বেড়ে যায় যে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ ছাড়া আর উপায় থাকে না। এরপরেই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে দেখা যায় তরুণীর রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, যার ফলে তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তবে ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল তা তরুণী জানিয়েছেন, চুল স্ট্রেট করানোর পর হঠাৎই তার প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয়। মূত্রনালী সংক্রমণ কিংবা কিডনির কোনো সমস্যা না থাকায় এমন উপসর্গ দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এরপরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার কিডনির সমস্যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোগীর কারণ খুঁজতে গিয়ে ডাক্তার বুঝতে পারেন যে চুল সোজা করতে যে ক্রিম ব্যবহার করা হয় তা তরুণীর মাথার ত্বক পুড়িয়ে দেয়। সেই ক্রিমের মধ্যে থাকা গ্লাইকোজেলিক অ্যাসিডের কারণে বিকল হয়ে গিয়েছে তার কিডনি। হেয়ার স্ট্রেটনিং এ ব্যবহৃত ক্রিমের সঙ্গে কিডনির কোনো যোগ আছে কিনা তা দেখার জন্য ইঁদুরের ওপরে এই রাসায়নিক প্রয়োগ করে একটা পরীক্ষা করা হয়। গবেষণায় ধরা পড়ে যে 5টি ইঁদুরকে ওই ক্রিম মাখানো হয়েছিল তাদের মূত্রের মধ্যে খুব ছোট্ট ক্রিস্টালের মতো কিছু জিনিস উপস্থিত রয়েছে। একই সঙ্গে 28 ঘন্টার মধ্যে গবেষকরা ইঁদুরগুলির রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যেতে দেখেন। আর সেই পরীক্ষার পর চুল স্ট্রেটনিং এর ক্রিম থেকে কিডনির সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয় বলে জানান চিকিৎসকেরাও। আসলে স্ট্রেটনিং করার জন্য চুলে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এই সমস্ত রাসায়নিক অনেকের ত্বকের জন্যই উপযোগী হয় না, তাই সেগুলি ব্যবহারের পর কারো র্যাশ কিংবা চুলকানির মতো ত্বকের সমস্যা দেখা যায়। আবার কারো চোখ মুখ ফুলে লাল হয়ে যায়। কিন্তু চুলের এই ধরনের ট্রিটমেন্ট করানোর জন্য কিডনি বিকল হওয়া অত্যন্ত বিরল বলেই মনে করছেন চিকিৎসকেরা। চিকিৎসকরা বলছেন চুল স্ট্রেট করার ক্রিমের মধ্যে যে অ্যাসিড থাকে তা মাথার ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে আর রক্ত দ্বারা বাহিত হয়ে তা গিয়ে পৌঁছায় কিডনিতে। ফলে কিডনির সমস্যা দেখা দেওয়াটা অস্বাভাবিক নয় মোটেই। তাই সচেতন হন, সাবধান হন। আকাশ বার্তা।